এই যে অ্যাকোয়াবায়োটিকের মেডিসিন ইউজ করে আপনি কি কোনো ক্ষতি হয়েছে কি, বা আপনি কি লাভবান হয়েছেন? আপনার ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? না, ক্ষতি তো হয়নি। আমি এই ১ম দেখলাম যে মাছটা আমি ৩ মাস পর্যন্ত সুস্থভাবে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। আচ্ছা, এর আগে কি কোনোদিন এভাবে কি করতে না, পেরেছেন? এভাবে হয়নি। ১.৫ মাস ২ মাস বয়স হলেই মাছ মারা যেত। রেজাল্ট তো আমি ভালোই পেয়েছি। আর যার জন্যে আজ তো মাছটা তুলতে পেরেছি। আচ্ছা, এ পর্যন্ত কতটা মাছ বিক্রি করেছেন? আজ ৪ দিন আমি মাছ ধরছি, ৩০ কিলো মাছ ধরেছি। ৪ দিনে ৩০ কিলো মাছ। প্রায় ৯০ দিন বয়সে ৪ হ্যাঁ, দিনে হ্যাঁ, ৩০ কিলো মাছ আপনি ধরেছেন। হ্যাঁ। তো এখনো আটল দিচ্ছেন, তাই তো? হ্যাঁ, এখনো দিচ্ছি। এখন ২ দিন ৩ দিন দেবো। আর এখনো গোন ২-৩ আছে দিন দেবেন। ২-৩ দিন। আপনাকে কি কন্টিনিউ আমরা গাইড করতে গাইড পেরেছি কি, এবং গাইড কিভাবে তো কি করেন? পেয়েছি আমি। যখন ফোন করেছি তখন আমি পেয়েছি আমি। আ কিভাবে কি করতে হবে না করতে হবে সেটা আমি জানতে পেরেছি। নমস্কার, আমরা সিএইচএ অ্যাকোয়াবায়োটিক কোম্পানির থেকে সন্দেশখালী থানার অন্তর্গত জেলিয়াখালী অঞ্চলের ভাঙাতুষখালী একটা প্রত্যন্ত এরিয়াতে এক চাষি ভাইকে আমরা সিএইচএ অ্যাকোয়াবায়োটিকের সমস্ত মেডিসিন দিয়েছিলাম। সেই সমস্ত মেডিসিন প্রয়োগ করে উনি মাছ চাষ করেওছেন, বাগদা চাষ করেছেন, বাগদা চিংড়ি। এই বাগদা চিংড়ি চাষ করার পরে উনি ৩ মাস আজকে পূর্ণ হয়েছে। ৩ মাস পরে আমরা চাষি ভাইয়ের কাছে আসলাম। চাষি ভাইয়ের কাছে আসার পরে ওনার সমস্ত কিছু ডিটেলস আমরা নেব ওনার থেকে, এবং উনি কিভাবে পুকুর তৈরি করেছেন, কিভাবে পুকুর পরিকল্পনা করেছেন, এবং এ যাবৎকাল ৩ মাস ধরে উনি কাটিয়েছেন, মাছ কিভাবে পরিচর্যা করেছেন, কি খাবার দিয়েছেন, কি মেডিসিন দিয়েছেন, সমস্ত কিছু ওনার কাছ থেকে শুনবো, এবং মাছটাও দেখব। আমরা মাছটা আপনাদের সামনেও তুলেও ধরবো, এবং কিভাবে বড় করেছেন এবং বর্তমানে কি রেট যাচ্ছে, আর এই ৩ মাসে কি খরচ হয়েছে, সমস্ত কিছু আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন কিভাবে উনি পুকুর পরিকল্পনা করেছেন, এবং উনি সাকসেস হয়েছেন কিনা এতদিনে, তার একটা কিন্তু রূপরেখা কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে চলেছে। থ্যাংক ইউ। চলুন আমরা দেখতে থাকি। আমরা মাছটা একবার চেক করে নেব। আমাদের চাষি ভাই আসাদুল ভাই আমাদের জাল ফেলছেন মাছটা চেকিং করার জন্য। তো সেটাও আমরা দেখে নেব। আমরা আসাদুল ভাইয়ের যে ফিশারিতে এসেছি, সেই ফিশারির নিকটবর্তী কিছু প্রচুর ফিশারি রয়েছে, যে ফিশারিগুলি এই মুহূর্তে তারা জল শুকনো করেছে, এবং তারা ধীরে ধীরে আমাদের সিএইচএ অ্যাকোয়াবায়োটিকের মেডিসিন দিয়ে অনেকেই আগ্রহী হয়েছে যে তারা সিএইচএ অ্যাকোয়াবায়োটিকের মেডিসিন ইউজ করে যেভাবে আসাদুল ভাই আজকে সাকসেস পেয়েছে, সেই সাকসেসটা কিন্তু অনেক চাষির কাছে যেন মনে হচ্ছে যে খুবই কিভাবে করলো, মানে আশ্চর্য কিছু ঘটনা বলে মনে হচ্ছে। যার জন্য সমস্ত চাষি ভাই কিন্তু এদিকে তার এই আসাদুল ভাইয়ের মাছ চাষের দিকে খুবইভাবে আগ্রহী, এবং আসাদুল ভাইয়ের সঙ্গে কন্টিনিউ তারা কিন্তু আলোচনা করছে যে কিভাবে ভাই তুমি এভাবে মাছ চাষ করলে, কিভাবে তোমার অগ্রগতি হলো, কিভাবে মাছ চাষ এত সুন্দরভাবে সাকসেসটা নিয়ে আসলে। তার জন্য উনিও কিন্তু ধীরে ধীরে প্ল্যানিং করছেন, এবং উনিও একটা ভয়ে আছেন যে এই সময় আমি মাছ তুলছি, অন্যদের চোখে লাগছে কিনা। এই চোখে লাগাটাও কিন্তু উনি আমাদের কাছে ভয়ের কথাটা শেয়ার করেছেন যে আমার মাছ চাষে কোনো সমস্যা হতে পারে কিনা, ওনারা কিছু করতে পারেন কিনা। কিন্তু না, আমরা চেষ্টা করব সিএইচএ অ্যাকোয়া ফিশ একাডেমিতে যেভাবে আসাদুল ভাই জুড়ছে এবং কন্টিনিউ তার সমস্ত কিছু শিখছে, শেখার পরে যে পরিকল্পনা করে সাকসেস হয়েছে, সেই সাকসেসটা কিন্তু উনি আজকে তুলে ধরবেন, এবং আশেপাশে যে সমস্ত নিকটবর্তী ফিশারি আছে সেই সমস্ত ফিশারিগুলোতে উনিও বলছেন, এবং আমরাও কিন্তু আমাদের টেকনিশিয়ান প্লাস আমরা সবাই মিলে এসে তাদেরকেও বোঝাচ্ছি, এবং তারা আগ্রহী হয়েছে এবং করতেও চাইছে। থ্যাংক ইউ। আসুন আমরা দেখতে থাকি কিভাবে আমরা মাছগুলোকে বাড়িয়েছি সিএইচএ অ্যাকোয়া ফিশ একাডেমির মেডিসিন দিয়ে, সেগুলো আমরা কিন্তু দেখতে থাকছি। আপনারা দেখছেন এখানে আশেপাশে যত ঘেরগুলি আছে সব কিন্তু জল শুকিয়ে মাছ ধরে কিন্তু শুকনো করা হয়েছে। টোটাল মাছ ধরা হয়েছে, কিন্তু এখানে আশেপাশে যত ঘের আছে আপনারা দেখুন। কিন্তু এখনো পর্যন্ত আমাদের এই সিএইচএ অ্যাকোয়াবায়োটিক দিয়ে যে মেডিসিন দিয়ে চাষ হচ্ছে, এখানে কিন্তু অলরেডি মাছ হচ্ছে। এই পর্যন্ত 3 মাস বয়সে প্রায় 30 কিলো মাছ ধরা হয়ে গেছে। এখনও মাছ পড়ছে ডেলি 7 কেজি 8 কেজি করে। তো সেই মাছটা কিন্তু এখনও আছে। মাত্র 3 বিঘা জায়গাতে সবে মাছ ধরা শুরু হয়েছে। 30 কেজি মাছ অলরেডি বিক্রি হয়ে গেছে, এখনও মাছ হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মাছ পড়েছে জালে। তো দাদা, এই মাছটা আজকে কতদিন বয়স? আজকে ৩ মাস বয়স হচ্ছে। পুরো 90 দিন বয়স, তাই তো? তো 90 দিনে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইজ আসছে। এই শীতের সময় কিন্তু পুরো 90 দিন বয়স মাছটার। তো এই 90 দিনে কিন্তু এতটা এসছে। এটা আমরা প্রথম থেকেই একদম সুপার পিন থেকে শুরু করে আজকে 3 মাস বয়স। এই মাছটার কালারও দেখতে পাচ্ছেন, কালার কম্বিনেশন কিন্তু একদম খুবই দারুণ,
এবং মাছটা গ্রোথের জায়গায় রয়েছে, কোনো ব্যাকটেরিয়া লোড নেই, একদম ক্লিয়ার, ফ্রেশ, একদম ফ্রেশ প্রত্যেকটা মাছ। আমরা এখানে যতগুলো মাছ পেয়েছি ততগুলো মাছই প্রত্যেকটা মাছেই ক্লিয়ার। তবে একটা জিনিস কি হয়েছে, মাছের গ্রোথ 2 রকমের সাইজ এসে গেছে, মাছের গ্রোথের চাপে হয়ে গেছে, যার জন্য আমরা এই 3 মাস বয়সে উনি 30 কেজি মাছ অলরেডি তুলেও দিয়েছেন। মাছটার রেট প্রায় ছুঁই 500 টাকার কাছাকাছি রেট। এই মুহূর্তে উনি প্রায় 15,000 টাকা খরচ থেকে তুলেও নিয়েছেন সাথে সাথে। এবং যে সমস্ত মাছগুলো আছে ওই সমস্ত মাছগুলোকে আমরা আরেকবার সাজেস্ট করব যে ওনারা একটু হরমোন ডোজ করে যদি কিছুদিন রেখে দেন, আর 20 দিন মতো রেখে দিলে এই মাছটার সাইজ এর প্রায় দ্বিগুণের কাছাকাছি এসে যাবে এবং তাতে প্রায় উনি 600 টাকা প্রায় রেট পেয়ে যেতে পারেন। যার জন্য ওনাকে প্রোভাইড করব উনি আরও যেন 2বার হরমোন ডোজটা করিয়ে নিলে খুবই সুবিধা হবে। এবং চাষি ভাই আমাদের যিনি আছেন আসাদুল বাবু, তিনি কি ইউজ করেছেন এবং সেটাও বলবেন। আসুন আমরা দেখতে থাকি কিভাবে উনি কি করেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। সিএইচ অ্যাকোয়া বায়োটেকের পক্ষ থেকে আমরা একটু চাষি ভাইয়ের কাছ থেকে জেনে নেব। আমাদের যে চাষি ভাই আছে সিএইচ অ্যাকোয়া ফিশ একাডেমিতে কন্টিনিউ যিনি জোড়েন, তিনি হচ্ছেন আমাদের অন্য কেউ নন, খুবই পরিচিত আসাদুল ভাই। আমাদের সন্দেশখালী থানার অন্তর্গত জেলিয়াখালী অঞ্চলের ভাঙাতুষখালী গ্রাম থেকে উনি কিন্তু বিলং করছেন এবং কিভাবে পুকুর পরিকল্পনা করেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং কি মেডিসিন ইউজ করেছেন সিএইচ অ্যাকোয়া বায়োটেকের সমস্ত কিছু উনি তুলে ধরবেন। এবং আমাদের যে সমস্ত মৎস্য চাষি ভাই আছে তারাও ওনার মুখ থেকে জানতে চাইবেন উনি কিভাবে সাকসেস পেয়েছেন। তো আসাদুল ভাই, আপনি কিভাবে কি পুকুর পরিকল্পনা করেছেন এবং কি মেডিসিন ইউজ করেছেন? প্রথমত আমার ফিশারিটা আছে 3 বিঘা। তো পুকুর প্রস্তুতির সময় সয়েল পাওয়ার দিয়েছিলাম প্রথমে, তারপরে ভিটাম্যাক্স এবং ফিশ কিং আর বাদাম খোল এই 3টের মিশ্রণে করে আমি জলে গুলে ছিটিয়ে দিয়েছিলাম পুরো জল করে। দেওয়ার পরে 5 দিন পর আমি কিন্তু মাছ ছেড়ে দিয়েছিলাম, মানে চেম্বারে যেটা নার্সিং করা ছিল সেই মাছটা ছেড়ে দিয়েছিলাম। তো তারপরে এই পর্যন্ত তারপরে গিয়ে আমি বায়ো পাওয়ারও করেছিলাম। বায়ো পাওয়ার করার পরে গ্যাস আউটও দিয়েছিলাম, হরমোনও করেছি একবার, আর হাইমিনটা করেছিলাম এখানে। আচ্ছা, আপনি যে মেডিসিনগুলো করেছেন সেগুলো যদি আমাদের দর্শকদের হচ্ছে দুটো একটা যদি দেখান খুব ভালো হয়। এখানে আচ্ছা, এখানে আছে, নিচে সেই যাই হোক এখানে দুটো একটা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে উনি কিন্তু ফিশ কিং, আমাদের সয়েল পাওয়ার কিছু লেভেল উঠে গেছে, আর এটা হচ্ছে ভিটাম্যাক্স। তো এই 3টে জিনিস কিন্তু উনি এখানে ব্যবহার করেছেন। আরো আমাদের কিছু জিনিস ব্যবহার করেছেন, চাষি ভাই বের করছেন, সেগুলোও আছে। তো এখানে উনি 4 থেকে 5 রকমের একটা জিনিস ব্যবহার করেছেন এই 3টে মাসে। আমাদের এটা মিনারেলস হাইমিন, তো দেখতে পাচ্ছেন এই হাইমিনটাও উনি ইউজ করেছেন। তো দাদা, এই মেডিসিনগুলো আপনি ইউজ করে রেজাল্ট কেমন পেয়েছেন সেটা আমাদের দর্শক। রেজাল্ট তো আমি ভালোই পেয়েছি, আর যার জন্য আজ তো মাছটা তুলতে পেরেছি। আচ্ছা, এ পর্যন্ত কতটা মাছ বিক্রি করেছেন? আজ 4 দিন আমি মাছ ধরছি, 30 কিলো মাছ ধরেছি। 4 দিনে 30 কিলো মাছ, প্রায় 90 দিন বয়সে 4 দিনে হ্যাঁ, 30 কিলো মাছ আপনি ধরেছেন। হ্যাঁ। তো এখনো আটল দিচ্ছেন, তাই তো? হ্যাঁ, এখনো দিচ্ছি, এখন 2 দিন 3 দিন দেবো, আর এখনো গোন 2-3 আছে দিন 2-3 দিন। তো আপনারা শুনলেন, বাকিটা আমাদের পলাশ স্যার বলছেন। যে সমস্ত মেডিসিনগুলো ইউজ করেছেন তার রেজাল্ট উনি কিন্তু একদম সাকসেস পেয়েছেন। এবং কত টাকা উনি খরচ করেছেন এই পর্যন্ত মেডিসিনের থেকে এবং কত টাকা উনি উপার্জন করেছেন উনিও বলবেন। এই পর্যন্ত আপনি সিএইচ অ্যাকোয়াবায়োটিকের মেডিসিন কত টাকা খরচ করেছেন? সম্ভবত আমার ডায়েরিতে লেখা আছে, তবু অ্যাপ্রক্স যদি বলেন। তো 12 থেকে 13,000 টাকা মতো খরচ করেছি। বেশ, উনি অনেক কিছু মেডিসিন নিয়েছেন, ভিটাম্যাক্স নিয়েছেন, সয়েল পাওয়ার নিয়েছেন, গ্যাস আউট নিয়েছেন, ফিস্কিং নিয়েছেন, হাইমিন নিয়েছেন, বায়ো পাওয়ারও নিয়েছেন, হরমোনও নিয়েছেন। সমস্ত কিছু এ পর্যন্ত উনি অ্যাপ্রক্স একটা ধারণা দিচ্ছেন অ্যাভারেজে প্রায় 12,000 টাকা মতো উনি কিন্তু মেডিসিন পারপাস খরচ করেছে। এবং মাছ কেনা যেটা আছে সেটা তো উনি খরচ করেছেন, সেটা আলাদাভাবে। এ পর্যন্ত উনি এই মেডিসিনগুলো ইউজ করার পর উনি স্যাটিসফাইড এবং মাছ বিক্রি করে প্রায় 15,000 টাকা কিন্তু উনি তুলে নিতে পেরেছেন। এছাড়া মাছ এখনো পর্যন্ত ফিশারিতে আছে, উনি সেটা বলবেন আছে এবং কতটা পরিমাণে আছে এবং উনি কি আদৌ লাভবান হতে চলেছেন কি সিএইচ অ্যাকোয়াবায়োটিকের মেডিসিন ইউজ করে, আপনি যদি একটু বলেন। মাছ তো এখনো আছে, এখন তো ধরা সবে 4 দিন ধরেছি মাছ, এখনো ধরবার গোনের আজ 3 দিন বাকি আছে। 1 সপ্তাহ বাদ দিয়ে আবার গোন আসবে, তারপরে আবার মাছ ধরবো। থ্যাংক ইউ। উনি এই মুহূর্তে এই 30 দিনে অলরেডি মেডিসিনের পারপাস যে টাকাটা খরচ করেছিলেন সেটা তুলেও নিয়েছেন, প্লাস মাছ যেটা ছেড়েছিলেন সে টাকাটাও উঠে গেছে এবং প্লাস 75% মাছ কিন্তু এখনও ওনার ফিশারিতে রয়েছে।
অতএব উনি আগামী দিনে এই যে ফিশারিটি আছে এই ফিশারিটিকে নূতনভাবে আবার পরিকল্পনা করে, যেটা সুন্দরবনের প্রত্যন্ত এরিয়ায় একটা আলোড়ন তৈরি করতে চলেছেন, সেই রকম একটি চাষি কিন্তু আমাদের সিএইচ অ্যাকোয়া ফিশ একাডেমিতে হতে চলেছেন। এবং একটা সন্দেশখালির গর্ব বলে আমরা কিন্তু ওনাকে ধরবো, এটুকুটা আশা রাখতে পারি। আপনি আসবেন, আবারও আমাদের সঙ্গে সমস্ত কিছু বিষয়ে আলোচনা করবেন, এবং আমরা চাইবো আপনাদের যে সমস্ত পার্শ্ববর্তী ফিশারিগুলো আছে সেই ফিশারিগুলোর সঙ্গে আপনি কমিউনিকেশন করবেন এবং কিভাবে পরিকল্পনা করা যায় সেটাও তুলে ধরবেন। আরও একটা জিনিস যেটা আমাদের চাষি ভাইকে জানার দরকার, যে সিএইচএ অ্যাকোয়াবায়োটিকের মেডিসিন ইউজ করে আপনি কি কোনো ক্ষতি হয়েছে কি, বা আপনি কি লাভবান হয়েছেন? আপনার ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? আর ক্ষতি তো হয়নি। আমি এই প্রথম দেখলাম যে মাছটা আমি 3 মাস পর্যন্ত সুস্থভাবে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। আচ্ছা, এর আগে কি কোনোদিন এভাবে কি করতে না, পেরেছেন? এভাবে হয়নি। 1.5 মাস 2 মাস বয়স হলেই মাছ মারা যেত। আচ্ছা, আপনাকে কিভাবে গাইড করা হয়েছে? আর আপনাকে কি কন্টিনিউ আমরা গাইড করতে গাইড পেরেছি কি, এবং গাইড কিভাবে তো কি করেন? পেয়েছি আমি। যখন ফোন করেছি তখন আমি পেয়েছি আমি। আ কিভাবে কি করতে হবে না করতে হবে সেটা আমি জানতে পেরেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। আবার আগামী দিনে উনি যখন নতুন করে পুকুর পরিকল্পনা করবেন, আবার আমরা সেখানে আসবো, এসে ওনার ভিডিওটা টোটালি আপনাদের সঙ্গে ডিসকাস করব। আজকে এই পর্যন্ত। টাটা, বাই বাই। সিএইচ অ্যাকোয়াবায়োটেকের থেকে নমস্কার।